গুড মর্নিং বন্ধুরা, আজকের দিনটা শুরু হচ্ছে ঠিক এইভাবে। এই মুহূর্তে আমি তানিশকে স্কুলে দিয়ে বাড়ির দিকে আসলাম। আজকে সকাল সকাল একটু ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য কিছু সবজি টবজি কেটে প্রিয়াঙ্কা রেডি করছিল, আর কিছু টুকটাক রান্নাবান্না ঠাকুরকে দেওয়ার জন্য করা হচ্ছিল এখানে। আজকে ঠাকুর দেওয়া হয়েছিল সকাল সকাল, ঠাকুরকে সুন্দর করে ফুল টুল দিয়ে সাজানোর পরে তো রান্নাবান্না করা হচ্ছিল। আর গোপালকে আর রাধাকৃষ্ণকে এই হলুদ ড্রেসটাতে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আর এই হলো আমাদের বাকি ঠাকুর, ফুল দিয়ে সবাইকে ছোটো ছোটো করে সাজানো হয়েছিল। প্রিয়াঙ্কা এদিকে করছিল ঠাকুরের জন্য 5 রকমের ভাজা, আর এই ভাজাগুলো ছাড়াও কিছু সবজি এখনও ছিল যেগুলোকে না করবে। আর তার সাথে সাথে একটা রান্না প্রায় হয়ে এসছে, এখনও বাকি হচ্ছে গিয়ে পায়েসটা সদ্য বসানো হয়েছিল। আর আরেকদিকে হবে হচ্ছে গিয়ে ছানার কোপ্তা। মা এখানে বসে টোটাল কাজটা সুপারভিশন করছিল। আর আজকে আকাশে কখনো বৃষ্টি হচ্ছিল কখনো বৃষ্টি হচ্ছিল না, এটা দেখতে দেখতে এত সুন্দর লাগছিল। তোমাদেরকে চলো ছাদে নিয়ে যাই, আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি। ছোট্ট গামলাটাতে মাটিটাকে তৈরি করে সূর্যমুখী ফুলের বীজ ফেলা হয়েছে। মা আর প্রিয়াঙ্কা মিলে করছিল। সূর্যমুখী ফুলের বীজ ফেলা হয়েছে, যদি একটু ভালো করে দেখো এখনো দেখা যাচ্ছে, জাস্ট 2 দিন হয়েছে ফেলা হয়েছে। এগুলো ছোট ছোট করে গাছ সদ্য বেরোচ্ছে। আর এদিকে ঠাকুরকে ভোগ আরতি করা হচ্ছিল, ওই কারণে আমাকে ডাকা হলো। আমি নিচে এসে দেখছি সুন্দর করে প্রিয়াঙ্কা আরতি করছিল ঠাকুরকে। তো এইবারে আমাকে আনতে যেতে হবে তানিশকে স্কুল থেকে। তো স্কুল থেকে নিয়ে এসে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এখন রিলি তো করছি, এখন তো বাবা রিলি করছে, আমার রিল তো হচ্ছে না। এই তাকমাটা নিয়ে কি রিল করবো গো? স্কুল থেকে এসে বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল তানিশ, আর কাকিমার সঙ্গে দেখা হয়েছিল, তাই একটু কথা বলছিল। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরেই আবার নামলো ঝুমঝুম করে বৃষ্টি, আর এখান থেকে বেশ ভালোই লাগছিল বৃষ্টিটা জানলা দিয়ে দেখতে। আর সেই সাথে সাথে বেশ ল্যাদ লাগছিল, মনে ছিল যেন একটু রেস্ট নিই। তো সেই মতোই একটুখানি রেস্ট নেওয়া যাক, তোমাদের সঙ্গে বিকালবেলা দেখা হবে। সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম একটু চা খেতে, আর চা খেয়ে চলে যেতে হবে আজকে রথ কিনতে, কারণ কালকে রথযাত্রা। অনেকগুলো রথ দেখতে দেখতে আমাদের এই রথটা পছন্দ হয়েছিল, আর এবছর রথের দাম দেখলাম আকাশ ছোঁয়া। তো যাই হোক, এই রথটা নিয়ে আমরা বাড়ির দিকে চললাম। রথ আর রথের দড়ি নিয়ে আমরা এখন বাড়িতে চলে আসলাম। এই রথটাকে কালকে সাজাতে হবে, তাই তো? একদম রথটার এখন ঠিক এরকম লাগছে, কালকে ধানিস আর ঠান্নি আর প্রিয়াঙ্কা মিলে এটাকে সাজাবে। আজকে এই পর্যন্তই, কালকে দেখা হচ্ছে আবার অন্য একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে।